হাই, আজকে আমি তোমাদেরকে পড়াবো আর্টিকেলস। তো শুরু করা যাক। আর্টিকেল হচ্ছে দুই প্রকার, মূলত ইন্ডিপেন্ডেন্ট এবং হচ্ছে ডেফিনিট, এবং তিন প্রকার হচ্ছে এ, এন, দা। এখানে এ এবং এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এটা হচ্ছে এ এবং এন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এবং দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এবং এ এবং এন হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল এর ক্ষেত্রে শুধু ব্যবহৃত হয়, এবং দা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। দা হচ্ছে পূর্ব নির্দিষ্ট, মানে নির্দিষ্ট করে ব্যবহৃত, এবং এ এবং এন হচ্ছে অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এটি সিঙ্গুলার কাউন্টেবল ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং এটা অনির্দিষ্ট, কিন্তু ডিফারেন্ট হচ্ছে পূর্ব নির্দিষ্ট সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি হচ্ছে কিছু নির্দিষ্ট করে বললেই হচ্ছে আমরা দা ব্যবহার করবো, এছাড়া দা ব্যবহার করবো না। এছাড়াও হচ্ছে কিছু ভাওয়াল রয়েছে এবং কনসোনেন্ট রয়েছে। ভাওয়াল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। মুখস্থ রাখতে হবে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ এই পাঁচ ধরনের ভাওয়াল, এগুলো যদি থাকে, ভাওয়ালগুলো যদি থাকে, তাহলে পূর্বে এন বসবে। কিন্তু কিছু ব্যতিক্রমও দেখা যায় কি এ, ই, আই, ও, ইউ এই ভাওয়ালগুলো থাকা সত্ত্বেও এন না হয়ে এ হচ্ছে। এক্ষেত্রে আমরা উচ্চারণের ক্ষেত্রে দিক দিয়ে ওই ভিন্নতাটা আসে। কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, ইউরোপিয়ান, এখানে হচ্ছে ই ফার্স্ট থাকা সত্ত্বেও এখানে এন না হয়ে এ হবে, কারণ ইউরোপিয়ান এখানের মধ্যে ইউ উচ্চারণটা আসতেছে, এবং ইউরোপিয়ান ইউ উচ্চারণটা আসতেছে, সেজন্য। এছাড়াও হচ্ছে ইউজফুল, এখানে ইউ থাকা সত্ত্বেও পূর্বে এন না বসে এ বসবে, কারণ ইউ উচ্চারণটা আসছে, ইউজফুল। এছাড়াও কয়েকটি রয়েছে, যেমন ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, এবং হচ্ছে ইউনিফর্ম। এখানে ইউ উচ্চারণটা হচ্ছে ইউনিভার্সিটি, সেজন্য হচ্ছে এন না হয়ে হবে এ। এছাড়া একটা এক্সেপশনাল রয়েছে, সেটা হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্সের ক্ষেত্রে এ এবং এন কিছু মানে এখানে দা হবে, এটা একটি ব্যতিক্রম, কারণ এখানে নির্দিষ্ট করে গড়কে বোঝানো হয়েছে, তাই ইউনিভার্স, সেজন্য দা হবে। এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম, যেগুলো উচ্চারণ ভিত্তিতে ব্যতিক্রম হয়। এছাড়াও হচ্ছে যখন কনসোনেন্ট থাকবে এ, ই, আই, ও, ইউ বাদে অন্য অ্যালফাবেট গুলো থাকলে এর পূর্বে এ হয়, কিন্তু এছাড়াও কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন হচ্ছে এল, এল, বি। এখানে কনসোনেন্ট এল থাকার কারণে এ হওয়ার কথা, কিন্তু এ হবে না, হবে হচ্ছে এল, এল, বি। এখানে উচ্চারণে এল, এল, বি এই উচ্চারণটা হচ্ছে, সেজন্য এখানে হবে এন। এবং এছাড়াও রয়েছে FCPS, এখানের মধ্যে হবে এন, কারণ FCPS
এখানের মধ্যে ভাওয়েলের উচ্চারণটা হচ্ছে, সেজন্য হবে এন। মানে মূলত উচ্চারণ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি উচ্চারণটা হয় ভাওয়েলের মতো, সেক্ষেত্রে এন হবে। এবং এখানে যেটা আগে করেছিলাম সেটা হচ্ছে ভাওয়েল হওয়া সত্ত্বেও এন না হয়ে এন না হয়ে এন হয়েছে, কারণ ইউনিভার্সিটি ফুললি ইউনিভার্সিটি উচ্চারণটা হচ্ছে বা ইউর মতো উচ্চারণটা হচ্ছে, ফুল বোঝা যাচ্ছে সেজন্য। এছাড়াও আরেকটা রয়েছে ব্যতিক্রম, এরকম আরো অনেক ব্যতিক্রম রয়েছে। ওর পূর্বে সবসময় এন বসে, কিন্তু শুধু ওয়ানের ক্ষেত্রে এ বসবে, কারণ ওর পূর্বে সবসময় এন বসে, কিন্তু ওয়ানের পূর্বে এ বসবে। যেমন I saw one-eyed man, I saw one-eyed man, I saw one-eyed, এখানে I saw এক হবে, কারণ ওয়ান থাকলে এক হবে, ওয়ান